গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়ে লাড্ডুকে খেতে দিয়েছি, আর কোনো কাজ হয়নি। চলে এলাম সোজা রান্নাঘরে। মেয়ে বললো আজকে স্যান্ডউইচ খাবে, ওই জন্য স্যান্ডউইচ বানাতে চলে এলাম। একটু সময় লাগবে ওই জন্য। আলু সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি, আর কালকে একটু দুধ ছিল, ওইটাকে আমি একটু জাল দিয়ে দিয়েছি। ওর বাবা গেছে এখন পাউরুটি আনতে, আসুক তারপরে করব। আর এখানে চাল নিয়ে নিচ্ছি, চালটা ভেজাবো। একবেলার জন্য ভাত করবো। রাতে না কেউ ভাত খেতে চাইছে না, সবাই রুটি চাইছে, ওই জন্য একবেলার মতন ভাতই করব। আর দেখি সবজিওয়ালা আসুক, কি রান্না করি। এখনও সবজিওয়ালা কেউ আসেনি। বিছনাটা মোটামুটি গোছানো হয়েছে, মানে এখনও ঝাড়া হয়নি। বালিশগুলো শুধু তুলেছি, কম্বলটা এখনও ভাঁজ করা হয়নি, যদি মেয়ে এসে শোয়, ওই জন্য ভাঁজ করিনি। আর এখানে লাড্ডুকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো চলো, অনেক কাজ রয়েছে। জামা কাপড় ভেজাবো, ছাদে কাপড় দিয়েছি, কম্বল ধোয়া আছে। 2 দিন হয়ে গেছে, কম্বল এখনও শোকায়নি। কালকে কার্পেট ধোয়া হয়েছে, কার্পেটটাকেও দিয়েছি ছাদে। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আলু মাখা হয়ে গেছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। চিজ যেহেতু বাড়িতে নেই, ওই জন্য চিজটা দিতে পারলাম না। আর এখানে দুটো রেডি করে নিয়েছি। আর মেয়ে না চিজ ছাড়া খায় না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে চিজটা নেই। আমি বললাম তুই এমনি খা, আজকে আলু দিয়ে খাও, অন্যদিন বানিয়ে দেবো। দিতে যায়নি, আজকে পরীক্ষা দিতে যাচ্ছে। কালকে অঙ্ক পরীক্ষা বলে শরীর খারাপ হয়ে গেছিলো, তাই তো বাবু? অঙ্ক পরীক্ষা বলে শরীর খারাপ হয়ে গেছিলো না, ঠিক কি না? কই আজকে তো শরীর খারাপ হয়নি। ঠিক অঙ্ক পরীক্ষার দিনই তো শরীর খারাপ। হ্যাঁ, কখন বেরোবি? ঠিক আছে। বক্স খোলা হয়েছে, সব শীতের জিনিস বার করা হচ্ছে। আমার গলা বসে যাচ্ছে, আমি আসতে চাইছিলাম না। আমি আসতে চাইছি না, যেহেতু আমার এখনই ডাস্ট অ্যালার্জি, হাঁচি চালু হয়ে যাবে। এই শীতকাল আসলে না খুব জ্বালা বাবা। কে এতগুলো ব্যাগ বেরিয়েছে বাবা, আরও ব্যাগ নাকি আছে। এই ব্যাগটা তো কোনো কাজের না, এই ব্যাগটা, এই যে এইটা, এটা দিয়ে না কেমনি একটা গন্ধ, নীলটা। আমার দুপুরে রান্না হয়ে গেছে। এখানে ভাত, মেয়ের জন্য আলু ভাজা। কালকে কাঁচকলা ভাজা খেয়েছিল, ওর এত ভালো লেগেছে, আবার আজকে কাঁচকলা ভাজা করেছি। আলু মাখা, মটর ডাল, একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এখানে আছে ধনেপাতার চাটনি, তেঁতুল দিয়ে বেটেছি। আর শীতকালে না ধনেপাতার চাটনি খেতে খুব ভালো লাগে। আর এই হচ্ছে বেগুন পোড়া, এতেও ধনেপাতা দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6টা 15। মেয়ে বললো পাস্তা খাবে, ওই জন্য সোজা চলে এলাম রান্নাঘরে পাস্তা বানাতে। একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর সাদা তেল। জলটা ভালো মতন আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। জলটা যখন ভালো মতন গরম হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পাস্তা। পাস্তাটা দিয়ে যখন সেদ্ধ হয়ে এসছে, তখন আমি একটা জালির মধ্যে ছেঁকে নিচ্ছি, নিয়ে ভালো উপর থেকে একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিয়ে ভালো দিয়ে দিলে কি হবে, যে চাউমিন বলো বা পাস্তা বলো, মানে লেগে থাকবে না, ঝরঝরে হবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভাজা ভাজা করে নেবো। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস 2 চামচের মতন, আর নিয়ে নিচ্ছি পাস্তা এবং পিৎজা সস, এটাও নিয়ে নেবো 2 চামচের মতন। এটা একটু ঝাল ঝাল হয়, আমি 2 চামচই দেবো। তোমরা চাইলেও বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো পাস্তা মশলা। আর এখানে না পেঁয়াজটা অনবরত নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। এখানে আমি দিয়ে দেবো পাস্তা মশলা, পাস্তা সসও দিয়েছি, পাস্তা মশলাও দিয়েছি। আর দিয়ে দেবো সয়া সস। চিলি সসটা তোমরা চাইলে দিতে পারো, আমি চিলি সসটা দিলাম না, যেহেতু মেয়ে খাবে তো, ঝাল মেয়ে খেতে পারবে না, ওই জন্য সয়া সসটা আমি চিলি সসটা দিইনি। এবার সয়া সসটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন গুলিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। যখন আমি পাস্তা সেদ্ধ করেছিলাম, তখন আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য নুনটা আন্দাজ অনুযায়ী তোমরা দিয়ে দিও, বা স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দিও।
দেখো আমার পেঁয়াজটা হালকা বাদামি মতন ভাজা হয়ে গেছে, বাদামি কালারের মতন ভাজা হয়ে গেছে। তখন আমি এই সসটা আর একটু গুলিয়ে নেবো, মানে একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে আমি সসটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে আমি সসটা দিয়ে দেবো। এবার সসটা দিয়ে বেশিক্ষণ না, 1 মিনিট মতন আমি ফুটতে দেবো। ভালো করে মিশিয়ে 1 মিনিট মতন আমি ফুটতে দেবো। দিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দেবো পাস্তা সেদ্ধটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখছো কালারটা কত ভালো এসছে। তোমরা সয়া সসটা না একটু বেশি দেবে। এই দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, অল্পই দেবো, বেশি দেবো না। তো যেহেতু মেয়ে খাবে তো ওই জন্য আমি অল্পই দিচ্ছি। তোমরা চাইলে বেশিও একটু ঝাল ঝাল করে মানে করতে পারো, মানে খুবই ভালো লাগে খেতে। আর মেয়ে তো খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে, মানে এত টেস্ট হয়েছে না কী বলবো। জায়ের মেয়েরাও খেয়েছিল, ওরাও খেয়ে বললো খুব ভালো হয়েছে কাকিমা। খাবি কখন? কিরে খাবি কখন? 10টা বাজে। অবশ্য আমার এখনো রুটি হয়নি, তুই যদি এখন খেতেও চাস আমি দিতে পারবো না। আমি তোকে তাও জিজ্ঞাসা করলাম, তোকে আমি বোকা বানালাম। তুই যদি বলিস মা এক্ষুনি খেতে দাও, তাহলে আমি দিতেই পারবো না। রুটিই হয়নি, বাজে ঘড়িতে 10টা 5। যাই হোক, আমার লাড্ডুকে তো আমি খেতে দিয়ে দিয়েছি আজকে দুধ আর সিমুই। এই যে আমার লাড্ডু খাচ্ছে, লাড্ডুর বন্ধুও খাচ্ছে। আগে আমার ছেলে খাবে, তারপর আমরা, তাই তো লাড্ডু? আগে তুমি, তারপরে সবাই, তাই তো? ঠিক তো? খাও। আমার আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:45। ওর বাবা ফোন করে বললো আসতে 1:30 বেজে যাবে, ওই জন্য মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। এখানে লাড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এই যে লাড্ডু ঘুমিয়েও পড়েছে। আর মেয়ে এখানে ঘুরপাক খাচ্ছে, জানি না কখনো ঘুমাবে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।